মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা। এই ভিডিওটা নিচ্ছে গুজরাটর, আর যেই জায়গার মাঝে আপনারা বুলডোজার চলা দেখরা এই জায়গার মাঝে বাংলাদেশি বসবাস করা। তো এই জিনিসখানে বর্তমান গুজরাট পুলিশে অনেক বাংলাদেশি দরিয়া বর্তমান পুলিশ স্টেশনও আনসইন আপনারা স্ক্রিনের মাধ্যমে ভিডিও দেখতে পাইতরা। তবে আমি আপনারা দুই তিনটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই। প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন, তারপরে আমার কিছু কথা আছে। ये सभी लोगों को स्पष्ट संदेश देना चाहता हूं, या तो खुद सामने से चल के पुलिस स्टेशन में जाके अपने आप को बांग्लादेशी एवं अवैध तरीके से अगर गुजरात में रह रहे हैं तो वो पुलिस स्टेशन में जाके सरेंडर हो जाए, वरना गुजरात पुलिस ये सभी लोगों पे ना भूतो ना भविष्य उस प्रकार के स्ट्रॉन्ग एक्शंस लेने के लिए तैयार है। তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই হোয়াইট শার্টালা ভাইয়ে এই জিনিসখানে কইতরা যে যত বাংলাদেশি বর্তমান গুজরাটও অবৈধভাবে তারা বসবাস করা, এরা খুদ পুলিশ স্টেশন আইয়া সারেন্ডার করিলা না হইলে পুলিশ তদন্ত যদি লাগে তো এরার উপরে কড়াভাবে অ্যাকশন নেওয়া হইব যে বাংলাদেশি বর্তমান ভারতবর্ষত বসবাস করা। তবে 2 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই, এই ভিডিও ক্লিপটাও আপনারা দেখুন। গুজরাট পুলিশ তো জানিয়ে দিয়েছে যে গত 3-4 দিনে তারা যে 6,500 বাংলাদেশিকে আটক করেছে তাদের মধ্যে অনেকের কাছ থেকেই পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে, পরিচয়পত্র সব এখানে তৈরি। মানে এই রাজ্যের ঠিকানা ব্যবহার করে বাংলাদেশিরা আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করছে বলে গুজরাট পুলিশ দাবি করছে। এবার এই দাবির ভিত্তিতেই গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যেরকম তদন্ত করবেন, তেমনি যারা ওই অনুপ্রবেশকারীদের আধার বা ভোটার কার্ড তৈরিতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করবেন। এবার এই তদন্ত করা মানে তাদের তো আবার বাংলাতে আসতে হবে। বিজেপি শাসিত রাজ্য তো, কোথাও গিয়ে তারা কি তাহলে এই সুযোগে বাংলার দিকেও তোপটা দেখে দিলেন? বাংলায় একটা কোনো না কোনোভাবে বিজেপির প্রবেশ এরকম একটা রাস্তা খুঁজছেন নাকি? তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, টিভি9 বাংলার এই রিপোর্টিং হিসাবে আমি আপনারা এই জিনিসখানে হইয়া গুজরাট পুলিশে এই জিনিসখানে তোর ডিমান্ড কতরা বা এই জিনিসখানে তোর দাবি জানাইতরা যে কলকাতার পশ্চিমবঙ্গতে কিয়া ইয়া আধার কার্ড বানাইছেন, ভোটার কার্ড বানাইছেন, এই ধরনের অবৈধ ডকুমেন্ট তারার কাছে পাওয়া গেছে। 3 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই, এই ভিডিও ক্লিপটাও আপনারা দেখেন। স্বরাষ্ট্র দপ্তরে আমাদের 6 জন অলরেডি চলে গেছে পররাষ্ট্র দপ্তরে। আমরা চাই এই বাংলাদেশে ইন্ডিয়ান নাগরিক যেগুলো আছে এগুলোকে এখান থেকে বিতাড়িত করা হোক। যেভাবে ইন্ডিয়ানরা বাংলাদেশে ওখানে আটক করছে, বাংলাদেশেও আটক করে এগুলো বের করা হোক। যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, এই ভিডিওটা হইলো বাংলাদেশের, যে বাইটারে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এই মানুষটা হইছে বাংলাদেশের, আইরে ভিডিও ক্লিপটা হইছে বাংলাদেশের। এই মানুষটাই ও জিনিস শোনেন হওয়ার যে ইন্ডিয়ার মাঝে অবৈধভাবে যারা বাংলাদেশি ধরা হওয়ার, বাংলাদেশের মাঝে যত ইন্ডিয়ান নাগরিক আছেন এরারও এইভাবে ধরিয়া বাংলাদেশ থেকে বার করা হোক। তবে আমি একটা জিনিস কইতাম চাই আপনারা, ইন্ডিয়ার মাঝে যে বাংলাদেশি ধরা হওয়ার এরা হইছে অবৈধ বাংলাদেশি, এরার কাছে কোনো ডকুমেন্ট নাই, এরার কাছে কোনো ভিসা পাসপোর্ট নাই। ইন্ডিয়ার যত নাগরিক বাংলাদেশে গেছেন এরাই ভিসা পাসপোর্ট হরিয়া গেছে, তার কারণে বাংলাদেশ গভর্নমেন্টের ধরতে পারেন না। আর ইন্ডিয়ার মাঝে যারা বাংলাদেশি আছে এরার কাছে না ভোটার আইডি আছে, না ইন্ডিয়ার কোনো নাগরিকত্ব আছে, না ইন্ডিয়ার কোনো ভিসা আছে, না ইন্ডিয়ার কোনো পাসপোর্ট আছে, কোনো জিনিস নাই। এরাই কিন্তু অবৈধভাবে বাস করে, অবৈধভাবে থাকে। এই যে বড় বড় চুপড়ি বানাইয়া অনেক বাংলাদেশি অনেক জায়গার মাঝে রইতরা। গতিকে পুলিশ তদন্ত লাগছে, গতিকে পুলিশে তদন্ত করিয়া বাংলাদেশি হলরে ধরা হওয়ার। তো বিনত অনুরোধ আমি এই জিনিসখানে করি সম্পূর্ণ বাংলাদেশি মানুষের কাছে, চাই আমরা ভারতবর্ষীয় চাই বাংলাদেশের মানুষও, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার আগে দেশের নিয়ম কানুন অফনাইন তুমি তাই জানার চেষ্টা করিও। যেমন ইন্ডিয়ার একজন নাগরিক যদি বাংলাদেশ যাওয়াত লাগো তো বাংলাদেশের নিয়ম কানুন অফনাইন আগে জানার চেষ্টা করিও। বাংলাদেশ থেকে যদি কোনো নাগরিক যদি ইন্ডিয়াত আইতে চাও তো সরকারি নিয়ম কানুন মানিয়া লিগেল ভাবে আওয়ার চেষ্টা করো। এইভাবে অবৈধভাবে তুমি তাই আজকে ইন্ডিয়াত আড়ায়, অবৈধভাবে তুমি তাই বাস ফডায়, অবৈধভাবে তুমি তাই রড়ায়,
আজকে কিন্তু পুলিশে তোমাতানরে দরিয়া আবার পুলিশ স্টেশনও নিতরা। তো এই কষ্টখানাইন খে করে, এই কষ্টখানাইন তোমাতানোর হাসলতর কারণে তুমি তাই দুঃখ ফারায়। আজকে যদি ভিসা পাসপোর্ট করিয়া যদি আইতায় তাহলে বুক ফুলাইয়া ইন্ডিয়াত ঘুরিতে পারতায়, কিন্তু তুমি তাই সরকারি নিয়ম কানুন মানো না, সরকারি নিয়ম কানুন মানিয়া তুমি তাই আও না। ভিডিওর লাস্টে আমি একটা জিনিস কইতাম চাই, ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই খান স্যারের এই ভিডিও ক্লিপটাও আপনারা দেখিলেন। 4 करोड़ बांग्लादेशी भारत में घुस गए। अरे भाई साहब, बाद में पहले छोड़ो घुस गए, घुसा कैसे? ये बांग्लादेशी को घुसाया कौन? भारत। उस चोट्टा को पकड़ो पहले। इन बांग्लादेशियों को घुसने की परमिशन किसने दिया? बॉर्डर किसी के राज्य सरकार के तो हाथ में है नहीं। नेपाल बॉर्डर बिहार सरकार के हाथ में है नहीं, केंद्र सरकार के हाथ में। बांग्लादेश का बॉर्डर बंगाल गवर्नमेंट के हाथ में तो है नहीं, किसके हाथ में है? केंद्र सरकार। ये बांग्लादेशी निकालना है वो बात की बात है, पहले इसको अंदर घुसाया कौन था पहले उसको बाहर करो, वरना आज बांग्लादेशी घुसाया, कल म्यांमार वाले घुसाया, परसों चाइनीज को घुसा देगा। किसने घुसा दिया इनको? তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, খান স্যারে তার ভিডিওর মাধ্যমে ও জিনিসখানেন কইতরা 4 করোড় বাংলাদেশি বর্তমানে ইন্ডিয়াত বসবাস কতরা। খান স্যারে আবার এই জিনিসখানাই নকইতরা এই বাংলাদেশি ইন্ডিয়ার মাঝে আইলা কোন কলে, বর্ডারও বিএসএফ এ কিতা কতরা, এই জিনিসখানাই খান স্যারে তার ভিডিওর মাধ্যমে কইতরা। তবে আমিও আপনারা একটা জিনিস কইতাম চাই, এই যে বাংলাদেশি যখন আমরা ইন্ডিয়ার মাঝে ক্রস করই, এই যে ক্রস করার ফটটা তারা কোন দিকে পায়, এরারে ক্রস করায় খে। এই অবহিতভাবে বাংলাদেশি ইন্ডিয়াত ফারইন কোন কলে, এরারে ফার করে খে, এরা কোন কলে ইন্ডিয়াত আয়, আর ইন্ডিয়াত আইয়া তারা এইভাবে অবহিতভাবে তারা বসবাস করে। এই জিনিসখানাইন জানা অনেক জরুরি, কারণ খান স্যারে তার ভিডিওর মাধ্যমে ও জিনিসখানাইন কইতরা 4 করোড় বাংলাদেশি যদি ভারতবর্ষত আইসইন, এরা আইলা কোন কলে, এরারে বর্ডার খে ক্রস করাইছে। বর্ডারও তো অত খরা বিএসএফ থাকা সত্ত্বেও তো বাংলাদেশি ক্রস করার কথা না, এরপরেও কিন্তু 4 করোড় বাংলাদেশি বর্তমান ভারতবর্ষত আছেন। আর বর্তমানে গুজরাটও এমন ভাবে বাংলাদেশি ধরা হওয়ার, আর যারা ধরা খাইতরা এরা তারা নিজে নিজে স্বীকার কতরা ওই আমরা বাংলাদেশি, তারা নিজের মুখ দিয়ে স্বীকার কতরা তারা বাংলাদেশি, কিন্তু আবার তার কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, অনেকের কাছে ভোটার আইডি আছে। এরা যদি অবৈধভাবে বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াত আইলো, ইন্ডিয়াত আবার পরে এরারে আধার কার্ডটা খে বানাইয়া দিছে, এরারে প্যান কার্ড খে বানাইয়া দিছে, এরারে ভোটার আইডি খে বানাইয়া দিছে। এই জিনিসখানাইন বুঝা অনেক জরুরি। তবে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবার, ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। আর অবহিতভাবে যত বাংলাদেশি ইন্ডিয়াত আবার চেষ্টা করতায়, ইন্ডিয়াত আবার চেষ্টা করিও না, তো এইভাবে তুমি তাই ধরা খাইবা। সরকারি নিয়ম কানুন মানিয়া ভিসা পাসপোর্ট করিয়া মানুষের মতন আবার যদি ইচ্ছা দেখাতে মানুষের মতন আও। এইভাবে অবহিতভাবে বর্ডার ক্রস করার চেষ্টা করিও না, বর্ডার ক্রস করাত লাগিয়া এইভাবে ধরা খাইবা, নিজের জীবনটারেও যাবাইবা। এতটুক ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। পরবর্তী কোনো এক ভিডিও আপনার সাথে দেখা হইব। যদি ভিডিওটা আপনারা পছন্দ হইয়া থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। যতটা ভিডিও ক্লিপ দেখাইছি সম্পূর্ণ ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পাওয়া অবস্থায় আমি আপনারা দেখাইলাম। বর্তমানে গুজরাটও যেভাবে বাংলাদেশি ধরা হওয়ার, আশা করা যায় গুজরাটের মাঝে কোনো বাংলাদেশি থাকতে পারতা না, কারণ পুলিশে যেভাবে কুজাইয়া দোতরা। আর এই জিনিসখানাই মানে খোয়া হওয়ার প্রশাসনের তরফ থেকে এই জিনিসখানাই খোয়া হওয়ার, বাংলাদেশি হলে যদি তারা নিজে নিজে গিয়া যদি পুলিশ স্টেশন গিয়া যদি সারেন্ডার করিলাই, তো তারার উপরে কোনো অ্যাকশন নাও লওয়া হইতে পারে। আর যারা সারেন্ডার করবো না, পুলিশে খুঁজাইয়া যারারে ধরবো, এরার উপরে কিন্তু কড়াভাবে অ্যাকশন নেওয়া হইব। এই জিনিসখানাই বুঝার চেষ্টা করবা, যেন যত বাংলাদেশি আছো প্রশাসনের আশ্রিক লইলাও। যদি নিজের জান বাঁচাইতে চাও তাহলে প্রশাসনের আশ্রিক লও, না হইলে তুমি তাই বাঁচতে পারতে না। পুলিশে যদি খুঁজাইয়া তোমার ধরা যায় তাহলে তুমি তাই বিপদই বনবাই। পুলিশে কুজাইয়া দরবার আগে তুমি তাই নিজে নিজে আইয়া পুলিশ স্টেশন সারেন্ডার করো। বাদ বাকি হইলো আপনারা বুঝার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, আর ভিডিওর মাধ্যমে কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। যতটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইছি সব ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পাওয়া অবস্থায় আমি আপনারা দেখাইলাম।